অরুণোদয় ব্যানার্জির ছবিওয়ালা কে মানুষ যে একেবারে ঝাঁপিয়ে পড়ে ভালোবাসা দিয়েছেন সেটিতে আমরা আপ্লুত। তার আগে কাতুকুতু বুড়োতে রাহুলের কাজের ভীষণ প্রশংসা হয়েছে, সবাই বলেছেন, সেটিতে আমরা খুব আপ্লুত। আগামী দিনে রাহুলের একটি ছবি আসছে যেটিতে রাহুল নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করেছেন। ও নিজে খুব উত্তেজিত ছিল এই চরিত্রটি নিয়ে, সেটিতে আমরা খুব আপ্লুত। আরো কাজ আসছে, আরো বেশ কয়েকটা কাজ রাহুলের সামনে আসছে। আমরা এই যে রাহুলের শৈল্পিক দিকটা, এই শৈল্পিক দিকটাকে উদযাপন করব, হ্যাঁ। এবং রাহুলের লেখা নিয়ে বাপ্পা, মানে আমার ছবিওয়ালার যে পরিচালক, সে থিয়েটার করবে বলেছে। আমরা রাহুল আসলে এত কাজ করেছে শিল্পী হিসেবে, মানে সেটা সহজ কথা হোক, সেটা অভিনয় হোক, সেটা লেখা হোক, যে সেটা নিয়ে কাজ যদি করা শুরু করি আমরা এবং চর্চা শুরু করি, তাহলে কিন্তু মোটামুটি একটা জীবন কেটে যাবে। মানে ওর যতটা বয়স আমরা ওকে শারীরিকভাবে পেয়েছি, এখনো রয়েছে, ও আমাদের সঙ্গে সবসময় রয়েছে অনুভূতিতে, তার থেকে অনেক বেশি কাজও করেছে। হ্যাঁ, মানে 80 বছর হয়ে গেলে যতটা কাজ করার কথা, তো সেই কাজগুলোকে আমরা আজীবন উদযাপন করতে থাকবো। আমরা বারবার চিৎকার করে করে রাহুল অরুণোদয় ব্যানার্জির নাম বলবো, যতবার ওর কোনো কাজ হবে ততবার ওর নামটা জোর গলায় আমরা বলবো। এইভাবে রাহুল বেঁচে থাকবে আমাদের মধ্যে, উদযাপন হবে এবং বেঁচে থাকবে। এছাড়া এর বাইরে রাহুলকে নিয়ে আর কোনো আলোচনা হতেই পারে না। কিন্তু একটা বিষয় দেখো, এরপরে এই কাদা ছড়াছড়িটা কি কাম্য ছিল? কোন কাদা ছোড়াছুরির কথা তোমরা বলছো? এই মুহূর্তে কথা, এবং এই যে এই মানুষটাই, তোমাদের কি মনে হয়? এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের কাছে চাই। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের কাছে চাই। আমরা তো চিনি, তার থেকে অনেকটা ব্যক্তিগতভাবে তুমি ছিল, সেখান থেকে জাস্ট জানতে চাইবো যে যেই মানুষের থেকে আমরা কোনো আনসারই পাবো না, সত্যি কি আমার থেকে তোরা বাবিনকে কম চিনিস? আমার কথা হচ্ছে তোদের প্রশ্নগুলো আমি রিপিট করছি 5 মাস চলে যাবার পর। কাদা ছোড়াছুরির প্রশ্ন ছিল কিনা, এই যে বাবিনকে নিয়ে যে এই যে প্রশ্নগুলো তোরা করছিস, প্রয়োজন কি ছিল? এই যে প্রশ্নটা, এইটার উত্তরটা তোদের মনে হয় না যে সব যা প্রশ্ন, এখন তো অনেকগুলো প্রশ্ন উঠছে, মানে 1 2 3 4 5 6 করে প্রশ্ন 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 প্রশ্নবাচক হয়ে যাচ্ছে পুরোটা। কাকে নিয়ে কথা হচ্ছে? রাহুল অরুণোদয় ব্যানার্জিকে নিয়ে। এখানটা রাহুলের আমার পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবার কথা ছিল। রাহুল কি আছে উত্তর দেওয়ার জন্য? একটা প্রশ্নও যদি ওকে নিয়ে ওঠে এখন, সেটার উত্তর দেবার জন্য কি রাহুল এখানে দাঁড়িয়ে রয়েছে? নেই তো। কাজে আমার কথা হচ্ছে, যে মানুষটা নিজে উপস্থিত নেই এখানে, হ্যাঁ, এটার পক্ষে কথা বলার জন্য আমি একবারও বলছি না যে রাহুল এখানে থাকলে কি বলতো, আমি জানি না ও কি বলতো, কিন্তু ও কি বলতো সেটা বলার জন্য এখানে উপস্থিত নেই। কাজে আমাদেরও না এবার উচিত, আমি বলছি আমাদেরও উচিত, তোদেরও উচিত, সবার, যে এই প্রশ্নগুলো তোলা আমরা এবার বন্ধ করে দিই। কারণ রাহুল নেই এখানে উত্তর দেবার জন্য, এবং আমি বারবার বলছি, আমরা যে যাই বলি না কেন, উত্তর দেবার অধিকার রাহুল অরুণোদয় ব্যানার্জি, সে নেই উত্তর দেবার জন্য। এটা ভয়ঙ্কর অন্যায় হচ্ছে, আমাদের প্রশ্ন তোলাটাই অন্যায় হচ্ছে। আমি বলছি আমাদের এবার প্রশ্ন তোলাটা বন্ধ করে দেওয়া উচিত। কারণ ও যদি মানে যারা বিশ্বাস করেন তারা যদি এটা মনে করেন যে এখানে আমরা ওকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, ও প্রশ্নগুলো শুনছে এবং ছটফট করছে উত্তর দেওয়ার জন্য, আমরা ওকে কষ্ট দিয়ে ফেলছি বোধহয়। তাহলে আমরা এই প্রশ্নগুলো করা এবার বন্ধ করে দিই, কারণ সত্যিই তো বাবিন নেই উত্তর দেওয়ার জন্য। আমার মনে হয় এই প্রত্যেকটা জিনিসের জোর গলায় বাবিন থাকলে, তো বাবিন তো সবসময় সোচ্চার ছিল প্রত্যেকটা ব্যাপারে, কি বলতো জানি না, আমি বারবার বলছি, কিন্তু বাবিন তো নেই বলার জন্য। তাহলে আমরা এবার প্রশ্ন করা বন্ধ করবো না? আমাদের এবার বন্ধ করা উচিত প্রশ্ন করা।